দিবস উপলক্ষে বিরিয়ানি বিতরণ করার জন্য একটা প্রোগ্রাম করতে গেছিল আমাদের গুরু ভাইরা, কিন্তু সেখানে তারা বোমা ককটেল বিভিন্ন ধরনের মাটির সাথে তারা বেয়াদবি করেছে, কিন্তু বর্তমানে করতেছে। তাদেরকে কখনো আমরা সাধারণ গণঘোষণা করব না, আমরা পত্রিকা কাজ প্রতিহত করব। এখনো কিছু এক ধরনের কুচক্রকারী গুরু ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কানা ঘোষার সমাবেশ করছে। আমরা গুরু ভাইয়ের নির্দেশে এখনো চুপ আছি, তার মানে এই নয় যে আমরা বক্তৃতা দেখাচ্ছি, নয় যে আমরা দুর্বল। আমরা বলবেই নির্দেশে নীরব ভূমিকা পালন করতেছি, কিন্তু আমরা আমাদের যদি ধৈর্যের কাজ পেতে চাই, এসব নেতা কর্মীদেরকে আমরা খুঁড়িয়ে বলে দেওয়ার সামর্থ্য রাখি। সাধু সাবধান হয়ে যান, এই গুলোবারের বিরুদ্ধে কোন ধরনের কোন জায়গায় কোন মিটিং মিছিল এই ধরনের কিছু করার চক্রান্ত করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট মওলানা জিয়াউর রহমান অমর এবং খালেদা জিয়া দেশনেত্রী জিন্দাবাদ। তারেক রহমান বিদেশ দেশে আসবে তিনি বাংলাদেশে মঞ্চ মাটিয়ে মানুষের নেতা জনাব জিন্দাবাদ। আমাদের কেন্দ্রীয় জিসাসের সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নুরুল হুদা কালী ভাই, নুরুল হুদা কালী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকালের মতো তাকালে দেখতে পাই রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উপস্থিত আজকে ছাত্র আন্দোলনের আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল বাজারে বিএনপির আলোচনা সভা সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আসলে আজকে এখানে আমাদের ইউনিয়নের অনেক নেতারা বলছে আসলে আমার আরো দুটো প্রোগ্রাম আছে। আমাদের কিছু সিনিয়র ভাইরা আছে, আমাদের 8 নং 52 ইউনিয়ন 9 নং 52 ইউনিয়ন মিলাই এরা সুমনিতে একটা প্রোগ্রাম করতেছে। ওখানে আমার 8টা যাওয়ার কথা, ওরা বসে রয়েছে ফোন দিতে আছে। এই জন্য আমি ওনার বক্তব্য দিব না, তারপরে মিনিট আপনাদের সাথে দোয়া এবং আলোচনা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা অসুস্থ আছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, সৌভাগ শক্তি উন্নীত ভাবতে। আমাদের আগামী দিনে আমাদের জন্মদানবাদী মানুষের নেতা, মানুষের আমাদের সকলের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই এগিয়ে যান। আমরা বুলু ভাইয়ের নেতৃত্বে আছি, আবার আগামী দিনে থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দলের সহসভাপতি যিনি আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আমাদের আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতা রুস্তম ভাই, উপস্থিত আছেন রাজু ভাই, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই, উপস্থিত আছেন 8 নং দাগরগঞ্জ ইউনিয়নের সভাপতি মুসলিম ইকবাল ভাই, উপস্থিত আছেন আমাদের 2 নং ইউনিয়ন পৌরসভার 2 নং ওয়ার্ড পৌরসভার সভাপতি শ্রদ্ধেয় শহীদ ভাই, উপস্থিত আছেন আমাদের মাসুদ ভাই, উপস্থিত আছেন আমাদের মীর
খুবই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমাদের পুলিশ প্রশাসন তথা সেনাবাহিনী হিসেবে যেভাবে ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে তারা তাদের স্টেপটা নিয়েছিল, আমাদের এই সংগ্রামী জনতা ছাত্র কেউ জানতো না তারা কতটুকু সুরক্ষিত থাকবে।